আরে সুশান্ত পাল দাদা, কি হইল আপনার? মানে আপনি এত রেগে যাচ্ছেন কেন? হুটহাট রেগে যাচ্ছেন, কাহিনী কি? দেশে প্রশ্ন ফাঁস হয়েছে, বিসিএস এর মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, এটা নিয়ে মানুষ কথা বলবে, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আর এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে মানুষ একটা এক্সপেকটেশন রাখতেই পারে যে এই বিষয়ে আপনি কিছু বলবেন। তো সেই ক্ষেত্রে মানুষ আপনারে বলতেছে যে আপনি কেন কথা বলতেছেন না, কেন বলতেছেন না। এইটাতে আপনি এত রেগে যাচ্ছেন কেন? মানে এইটার কাহিনী কি? আপনি রেগে গিয়ে আপনি পোস্ট করতেছেন, আপনি কমেন্টে লিখতেছেন নির্লজ্জ, তারা এই জন্য আপনারে বারবার এগুলা জিজ্ঞেস করতেছে। এইটা তো ঠিক না। মানুষ কোশ্চেন ফাঁস হয়েছে, এটা নিয়ে পুরা দেশ একটা মানে অপ্রীতিকর সিচুয়েশনে পড়ে গেছে, তাই না? সো এইখানে আপনি সব জায়গায় গিয়ে মোটিভেশনাল স্পিচ দেন, সবাইরে মোটিভেশন দিয়ে বেড়াচ্ছেন। তো আপনার এটা কোশ্চেন করবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। সেই ক্ষেত্রে মানে আপনি এতটা রেগে যাচ্ছেন কেন? মানে কাহিনী কি? আপনার রেগে যাওয়ার পেছনে কাহিনী কি আসলে? মানে আপনার তো সমস্যা নেই, আপনি তো বলবেন কেন প্রশ্ন ফাঁস বিষয়, সবাই কথা বলতেছে, আপনারও বলা উচিত। মানুষ আপনার কাছ থেকে এক্সপেকটেশন রাখতেই পারে, কিন্তু আপনি রেগে যাচ্ছেন, তাদেরকে নির্লজ্জ কত কিছু বলতেছেন। এইখানে আসলে কাহিনীটা বোঝা যাচ্ছে না। কোনো কিছু কি এক্সপোজ হবে নাকি? না আপনার এই বিষয়ে কোনো মানে কোনো কাহিনী আছে নাকি? তাছাড়া তো নর্মাল মানুষ আপনি এইভাবে রেগে যাওয়ার কথা না। আর এই বিষয়ে আসলে রেগে যাওয়া তো উচিতও না। সবাই যেখানে বিষয়টা নিয়ে কথা বলতেছে, ক্ষোভ প্রকাশ করতেছে, সেখানে আপনারে মানুষ প্রশ্ন করতেই পারে। তো এখানে আপনি এত রেগে যাচ্ছেন, বিষয়টা খুবই চিন্তার। আল্লাহ জানে যে সামনে কি কি আছে আর কি এক্সপোজ, কি কি এক্সপোজ হবে, কি কি দেখতে হবে, আল্লাহ মাহমুদ ভালো জানে। আপনারা তো আইডলদেরকে কোশ্চেন করলে, আইডলদেরকে এগুলো বলতে বললে আপনারা রেগে যাবেন। এইটা আসলে মায়া নেওয়া যায় না। লেটস সি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত।